যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছি, সপ্তম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 108 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 130 অব্দি করব। চৈতন্য চরিতামৃত মধ্য 7.108 টু 130, 108 নম্বর শ্লোক। এই মত কইলা যাবৎ গেলা সেতু বন্ধে, এই মত কইলা জব গয়া সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব হইল প্রভুর সম্বন্ধে। সর্বদেশ বৈষ্ণব হইলে প্রভু সঙ্গে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুবদ্ধ পর্যন্ত গেলেন এবং তার প্রভাবে সমগ্র দক্ষিণ দেশ বৈষ্ণবে পরিণত হল। গোমূত্র 109 নম্বর শ্লোক। নবদ্বীপে যে শক্তি না কইলা প্রকাশে, নবদ্বীপে যে শক্তি না কইলা প্রকাশে, সে শক্তি প্রকাশী নিস্তারিল দক্ষিণ দেশে। যে শক্তি প্রকাশী নিস্ত করিল দক্ষিণ দেশে। যে শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করেননি, সেই শক্তি প্রকাশ করে তিনি সমগ্র দক্ষিণ ভারত উদ্ধার করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধাম হলেও তখন ন্যায় ও স্মৃতিশাস্ত্রের বিশেষ প্রবলতা থাকায় সেই শাস্ত্রের অধ্যাপকদের মধ্যে অনেকগুলি বহির্মুখ লোক ছিল। তাদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো বিশেষ শক্তি প্রকাশ করেননি। তাই গ্রন্থাকার মন্তব্য করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যে শক্তি প্রকাশ করেছিলেন, নবদ্বীপে তিনি তা করেননি। তাই দক্ষিণ ভারতে সকল বৈষ্ণব হয়েছিলেন। এর থেকে বুঝতে হবে যে মানুষ স্বাভাবিকভাবে অনুকূল পরিবেশে প্রচার করতে উৎসাহী। যাদের কাছে প্রচার করা ইচ্ছা, তারা যদি আগ্রহী না হয়, তাহলে প্রচারক তাদের কাছে ভগবানের কথা প্রচার নাও করতে পারেন। অনুকূল পরিবেশে প্রচার করতে যাওয়াই শ্রেয়। প্রথমে ভারতবর্ষে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভারতবর্ষের মানুষেরা রাজনৈতিক চিন্তায় মগ্ন থাকায় তা গ্রহণ করেননি। তারা রাজনৈতিক নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। তাই আমাদের গুরু মহারাজের নির্দেশ অনুসারে পাশ্চাত্যে গিয়েছি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে এই আন্দোলন সফল হয়েছে। শিল প্রভুপাদ বলছেন। কারো কোনো প্রশ্ন আছে এই শ্লোকের তাৎপর্যে? 110 নম্বর শ্লোক। প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, প্রভুকে যে ভজে তারে তার কৃপা হয়, সেই সে এ সব লীলা সত্য করিলয়। সেই সে সব লীলা সত্য করিলয়। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যিনি ভজনা করেন, তার প্রতি মহাপ্রভুর কৃপা হয় এবং তিনি মহাপ্রভুর এই সমস্ত লীলাকে সত্য বলে গ্রহণ করেন। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোক পরলোক তার হয় নাশ। ইহলোক পরলোক তার হয় না।
মহাপ্রভুর অলৌকিক লীলায় যার বিশ্বাস হয় না তার ইহলোক এবং পরলোক উভয়ই বিনষ্ট হয়। প্রথমেই কহিল প্রভুর যে রূপে গমন, मीरा नाम डाली है। प्रथमे कहिले प्रभु ये रूप गमन, এই মতো জানিহ যাবৎ দক্ষিণ ভ্রমণ। এই মত জানিও यावत दक्षिण भ्रमण। প্রথমে আমি মহাপ্রভুর প্রারম্ভিক দক্ষিণ ভারত ভ্রমণের যে বর্ণনা করলাম, সেভাবেই তিনি সারা দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন। आगे भी कविराज गोस्वामी ने दक्षिण भारत का रूट बताया था। पहले इनको उद्धार किया, फिर इधर गया, फिर इधर गया, इधर गया, और वैसे ही महाप्रभु दक्षिण भारत भ्रमण किया था, वही रूट में। এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, এই মতো যাইতে যাইতে গেলা কুর্ম স্থানে, কুর্ম দেখি কইল তারে স্তবন প্রণামে। কুর্ম দেখি কইল তারে সম্মানে স্তবন প্রণামে, প্রণামে, স্তবন প্রণাম। শ্রবণ প্রণামে। এইভাবে ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্মস্থানটা কোন জায়গাটা একটু দেখি প্রভুপাদ লেখেন কিনা, লিখবে এখনই লিখবে প্রভুপাদ তাৎপর্যে। এইভাবে ভ্রমণ করতে করতে শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্মস্থানে উপস্থিত হলেন এবং সেখানে কুর্মদেবের বিগ্রহ দর্শন করে তাকে প্রণতি নিবেদন করলেন ও তার স্তব করলেন। কুর্মস্থান একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এখানে কুর্মদেবের মন্দির রয়েছে। প্রপন্নামৃত গ্রন্থে বর্ণনা করা হয়েছে যে এক রাত্রে জগন্নাথ দেব রামানুচার্যকে জগন্নাথ পুরী থেকে কুর্ম তীর্থে ছুঁড়ে ফেলেছিলেন। এই কুর্মক্ষেত্রে দক্ষিণ রেলওয়ে লাইনে অবস্থিত, সাদার্ন রেলওয়ে। ট্রেনে করে চিকাকোল রোড স্টেশনে যেতে হয়। সেখান থেকে 8 মাইল পূর্বে এই পবিত্র তীর্থস্থান কুর্মচল নামে পরিচিত। তেলেন্ডো ভাষীদের, তেলেন্ডো ভাষী মানে মনে হচ্ছে তেলুগু ভাষীদের প্রভু, তেলেঙ্গু, ও সরি, তেলুগু ভাষীদের কাছে এই কুর্মক্ষেত্র সর্বাপেক্ষা শ্রেষ্ঠ তীর্থ। এই বিবৃতিটি গঞ্জাম ম্যানুয়াল নামক সরকারি গ্যাজেটে পাওয়া যায়। জগন্নাথ দেব যখন পুরুষোত্তম ক্ষেত্র থেকে রামানুচার্যকে কুর্মক্ষেত্রে ছুঁড়ে ফেলেছিলেন, তখন রামানুচার্য কুর্মদেব বিগ্রহকে শিব বিগ্রহ বলে মনে করেন এবং তাই তিনি সেখানে উপবাস করতে থাকেন। পরে তিনি যখন বুঝতে পারেন যে সেটি শ্রী বিষ্ণুরই কুর্মমূর্তি, তখন তিনি সেখানে অতি আড়ম্বরের সঙ্গে কুর্মদেবের পূজার ব্যবস্থা করেন। এই বর্ণনাটি প্রপন্নামৃত গ্রন্থের 36 অধ্যায়ে পাওয়া যায়। কুর্মক্ষেত্র বা কুর্মস্তূপ নামক এই পবিত্র স্থানটি শ্রীপাদ রামানুজাচার্যের জগন্নাথ দেবের প্রভাবে পুনঃ প্রতিষ্ঠা করেন। পরে এই মন্দিরটি বিজয়নগরের রাজার তত্ত্বাবধানে আসে। তখন মাধব সম্প্রদায়ের বৈষ্ণবেরা শ্রী কুর্মদেবের বিগ্রহ পূজা করতেন। শ্রী মাধব সম্প্রদায়ের গুরু শ্রী নরহরি তীর্থের রচিত 9টি শ্লোকের প্রস্তুর ফলক এই মন্দিরে পাওয়া গেছে। শ্রীল ভক্তি सिद्धांत सरस्वती। हरे कृष्ण बाबू जी। हरे कृष्ण। ये माधव संप्रदाय ये कौन सा है? ये ब्रह्म माधव तो नहीं है ना? নরহরি তীর্থ মাধব সম্প্রদায়।
আমাদের ওই লিস্টে কি নরহরি আছে কিনা দেখুন তো। ভাগবত গীতার ইন্ট্রোডাকশনের লাস্ট পেজে আমার যতদূর মনে হচ্ছে নরহরি আছে। আমার মনে হয় এই মাধব সম্প্রদায় মানে ব্রহ্ম মধ্যগরী সম্প্রদায়। ভাগবত গীতার ইন্ট্রোডাকশনের লাস্ট পেজে যে তার কাছে ভাগবত গীতা আশেপাশে থাকলে খুলুন একটু কষ্ট করে। ইন্ট্রোডাকশনের লাস্ট পেজে যে পরম্পরাটা দেওয়া আছে ওর মধ্যে দেখুন নরহরি বলে আছে। हरे कृष्णा प्रभु जी, ये कुर्म क्षेत्र जगन्नाथपुरी में है। नहीं 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 नहीं, ये साउथ इंडिया में है। ये लिखा हुआ ना कुर्म क्षेत्र का ये पवित्र स्थल वास्तव में जगन्नाथपुरी में भगवान जगन्नाथ जी के प्रभाव से श्रीपाद रामानुजाचार्य द्वारा पुनः स्थापित किया गया। हाँ, प्रभाव से माने एक घटना घटा था। रामानुजाचार्य जब जगन्नाथपुरी में गए थे तो जगन्नाथ देव का माने माने उनका टाइप ऑफ वर्शिप देख के उन्होंने एक्चुअली साउथ इंडियन वासी एकदम कट्टर है ना, कट्टरता पालन करता है। लेकिन जगन्नाथपुरी में देखा कि जगन्नाथ देव को मारुआ वस्त्र तो ওটা তো ছিল ওনার কেসে, মারুয়া বস্ত্র ছিল ওই বিশ্বভানু মহারাজের যে অবতার, কি নাম যেন, কি নাম ছিল বিশ্বভানু মহারাজের অবতার, পুণ্ডরিক বিদ্যানিধি, ওনার কেসে। আর এই রামানুচার্য গিয়ে উনি দেখলেন যে জগন্নাথ দেবের যে যখন ইচ্ছে ভোগ লাগায়, যখনই ওই পূজারি বুঝে যায় ভোগ লাগায়, কোনো নিয়ম কানুন কোনো স্ট্যান্ডার্ড নেই, এটা জগন্নাথ দেবের ইচ্ছার উপর ডিপেন্ড করে। জগন্নাথ দেব যেমন একাদশীতে উনি নর্মাল ভোগ গ্রহণ করে, হ্যাঁ, আর কেউ পালনও করে না একাদশীতে, একাদশীকে বেঁধে রেখেছে জগন্নাথ মন্দিরের ভেতরে। এই সব দেখে রামানুচার্য উনি কয়েকটা কমেন্টস করেন। রাত্রে জগন্নাথ দেবের এটা পছন্দ হয়নি। তখন রাত্রে জগন্নাথ দেব, কথায় আছে, একটা মেরে, ওনার প্রিয় ভক্ত রামানুচার্য, খুবই শ্রেয় ভক্ত, খুবই সম্প্রদায় আচার্য, উনি চলে যান একদম ডাইরেক্ট জগন্নাথ দেবের একদম হাত দিয়ে একটা এরকম করে মারে আর একদম ডাইরেক্ট জগন্নাথপুরী থেকে কুর্মক্ষেত্রে আসেন। ঠিক বলছি হিমাদ্রি প্রভু? हाँ, हरे कृष्णा प्रभु जी। हाँ, ये जो राजा का साथ मुलाकात किए थे, तो राजा को वो बोले कि ऐसे इधर मुझे इसका दायित्व में रखिए, मेरा शिष्य लोग है, वो कैसे पूजा करेंगे आप देखेंगे। तो एक रोज ठीक हुआ जो इसी रोज में चार्ज हैंडओवर होगा। तो इसी रोज में जब चार्ज हैंडओवर होगा, उसके रात में सब जो ब्राह्मण लोग थे, पुजारी थे जो लोग, वो लोग जगन्नाथ को बोले जे ऐसे हम लोग इतना तो रोज आपको पूजा करके आए हैं, अभी हम लोग को कैसे आप सर्विस से निकाल देंगे। तो जगन्नाथ देव रात में जो सोए थे उनको लेके उसको खटिया सो उधर कुर्मक्षेत्र में पहुंचा दिए। तो मॉर्निंग में राजा आ गया तो वो कोई आता नहीं, ये लोग सर्विस जो हैंडओवर हुआ कोई आया नहीं, क्योंकि उनका ये चला गया ना, लीडर चला गया वहां से, वही मिला हुआ था। আচ্ছা, ये কুর্মক্ষেত্র স্থানটি কোথায়? और वही गंजाम है, उड़ीसा और आंध्र प्रदेश, उसका बॉर्डर में है जो। हाँ, गंजाम जो है, गंजाम डिस्ट्रिक्ट उड़ीसा में है, और उसका बगल में आंध्र प्रदेश है, और आंध्र प्रदेश का अंदर है। लेकिन विजयनगरम जो है विशाखापट्टनम का पहले पड़ता है, विजयनगरम उसी वहाँ का जो राजा थे उसका एरिया में पड़ता है। ओके, थैंक यू प्रभु। यस, इधर इसमें भी आया था गंजाम गजट, में आया हुआ है, गंजाम लिखा हुआ। हाँ, गंजाम उड़ीसा में है, लेकिन ये आंध्र प्रदेश में पड़ता है। ये सरोज कृष्ण माता जी, प्रभु जी भगवत गीता आप देखने बोले ना, उसमें नरहरि नाम है प्रभु जी। हाँ हाँ हाँ, 7वें नंबर पे। यस यस यस। अच्छा, नगहगी नहीं है, निगिहगी है, माधवाचार्य के पहले है, पद्मनाभ के बाद में है, निगिहगी है, फिर माधव है, पद्मनाभ के बाद में है। अच्छा, क्या ये माधव संप्रदायर गुरु श्री नरहरि तीर्थ। हाँ, तब ठीक है, माधव संप्रदाय के गुरु में नगहगी है। हाँ, 7 नंबर में नगहगी है, उसके बाद माधव है। माधव है। हाँ। তো এটা হচ্ছে ওখানে ঠিকই বলা হয়েছে, আমার হঠাৎ মনে পড়লো এটা। ওকে,
ওকে, তো শ্রী মাধব সম্প্রদায়ের গুরু শ্রী নরহরি তীর্থে রচিত 9টি শ্লোকের প্রস্তর ফলক এই মন্দিরে পাওয়া গেছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই 9টি শ্লোকের বঙ্গানুবাদ করেছেন। 1 নম্বর, শ্রী পুরুষোত্তম জ্যোতি বহু বিজ্ঞের উপদ্রষ্টা রূপে জন্মগ্রহণ করেন। তিনি বিষ্ণুর অতি প্রিয় ভক্ত ছিলেন। 2 নম্বর, তার বাক্যবলী জগতে সর্বতোভাবে গৃহীত হয়েছিল। কুঞ্জের মত্ত হস্তি যেমন বিপক্ষকে ধ্বংস করে, বিপক্ষকে ধ্বংস করে, তেমনি তিনি অভ্যক্ত। প্রভু একটু ছোট করুন না, একটু ফেটে যাচ্ছে লেখা, একটু ওয়ান সাইজ জুম আউট। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, তেমনি তিনি অভক্ত বিবাদীদের যুক্তি সমূহ পরাভূত করেছিলেন। 3 নম্বর, তিনি আনন্দ তীর্থকে দক্ষিণা দান করেন এবং বহু বিপদগামী দীক্ষাদান হবে, হরে কৃষ্ণ প্রভু, ওটা দীক্ষাদান হবে। দীক্ষাদান করেন এবং বহু বিপদগামী মূর্খকে নিজ গৃহীত সন্ন্যাস দণ্ড দ্বারা সুপথে আনয়ন করেন। আচ্ছা, এটা কার ব্যাপারে বলা হচ্ছে? এটা মনে হয় এটা কি রামানুচার্যের ব্যাপারে বলা হচ্ছে। श्री माधव संप्रदाय गुरु श्री नरहरि तीर्थ यति पुरुषोत्तम यति। अच्छा, वो पुरुषोत्तम यति के बारे में बोला जा रहा है ना? यस प्रभु जी। ओके ओके। 4 নম্বর, তার কথামালা বিষ্ণুর বিশেষ প্রিয় এবং বৈকুণ্ঠ সিদ্ধি প্রদানে সমর্থ। 5 নম্বর, তার ভক্তি শিক্ষা সমূহ মানুষকে হরিপাদ পদ্মদানে সক্ষম। 6 নম্বর, নরহরি तीर्थ तारी काछे दीक्षित हन। अच्छा, पंकज प्रभु, नरहरि तीर्थ के आगे कौन है? पद्मनाभ प्रभु जी। पद्मनाभ। अच्छा, अभी शिक्षा गुरु परंपरा है तो दीक्षा गुरु शिक्षा गुरु मैचिंग नहीं भी हो सकता है। ओके, नेक्स्ट হচ্ছে 6 নম্বর, নরহরি তীর্থ তারই কাছে দীক্ষিত হন এবং কলিঙ্গ প্রদেশের রাজা হন। 7 নম্বর, নরহরি তীর্থ শবরদের সঙ্গে যুদ্ধ করে শ্রী কুর্ম মন্দির রক্ষা করেছিলেন। हरे कृष्ण प्रभु जी, ये नरहरि तीर्थ को यही पुरुषोत्तम यति ने दीक्षा दिया। हाँ, ये तो लिखा है। ओके, তারই কাছে দীক্ষিত। হ্যাঁ, নরহরি তীর্থ শবরদের সঙ্গে, শবর মানে ওই যে জগন্নাথের যে সেবক, তাদের সঙ্গে যুদ্ধ করে শ্রী কুর্ম মন্দির রক্ষা করেছিলেন। নরহরি তীর্থের অসীম সাহস ছিল। শুভ 1203 শতাব্দে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে বুধবারে কামতদেবের সম্মুখে শ্রীমন্দির নির্মাণ পূর্বক অশেষ কল্যাণদাতা যোগানন্দ নৃসিংহদেবের উদ্দেশ্যে সানন্দে উৎসর্গীকৃত হল। অধ্যাপক কিলোহর্নের মতে সেই শিলালিপিটির তারিখ 1281 সেপ্টেম্বর, 19 মার্চ শনিবার। মানে কুর্মদেবের। हिंदी में 29 मार्च लिखा, 29 मार्च। अच्छा, फिर से सितंबर नहीं लिखा हुआ है। इंग्लिश में क्या लिखा है? कत नंबर श्लोक? 117। ना ना, 113 नंबर श्लोक। 29 मार्च लिखा है। हाँ, बंगाली में मिसप्रिंट हुआ है।
वो डेट भी मिसप्रिंट हो, आगे सितंबर आया, वो सितंबर क्यों होगा? The হরে কৃষ্ণ বাবু, এটা শতাব্দী হবে, শতাব্দী 1281 শতাব্দী। সেপ্টেম্বর, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। 114 নম্বর শ্লোক। প্রেমাবেশে হাসি কান্দি নৃত্য গীত কইল। প্রেমাবেশে হাসি কান্দি নৃত্য গীত কইল। দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার স্বাভাবিক কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে হেসে কেঁদে নৃত্য গীত করেছিলেন এবং তা দেখে সমস্ত মানুষ অন্তরে চমৎকৃত হয়েছিল। আশ্চর্য শুনিয়া हरे कृष्ण प्रभु जी, सेखाने माने कोথায়? কুর্মক্ষেত্রে। কুর্মক্ষেত্রে, ওই যে মন্দিরে, কর্মস্থানে, হ্যাঁ। আশ্চর্য শুনিয়া লোক আইলো দেখিবারে। आश्चर्य सुनिया लोक आइलो देखी बारे। প্রভুর রূপ প্রেম দেখি হইলা চমৎকারে। प्रभुर रूप प्रेमे देखी হইলা চমৎকার। এই সমস্ত আশ্চর্য ঘটনা শুনে লোকেরা তাকে দেখতে এসেছিলেন। তার রূপ ও কৃষ্ণ প্রেম দর্শন করে তারা চমৎকৃত হয়েছিলেন। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি। দর্শনে বৈষ্ণব হইল বলে কৃষ্ণ হরি। প্রেমাবেশে নাচে লোক উধর্ব বাহু করি। প্রেমাবেশে নাচে লোক উধর্ব বাহু করি। শোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সকলে কৃষ্ণ ভক্তে পরিণত হলেন এবং তারা কৃষ্ণ হরি নাম কীর্তন করতে করতে প্রেমাবেশে ঊর্ধ্ববায়ু হয়ে নৃত্য করতে লাগলেন। হরি হরি বল। ঊর্ধ্ববায়ু, হাত উঠিয়ে, উধর্ব বায়ু না, হাত উঠিয়ে। থ্যাংক ইউ। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম। কৃষ্ণ নাম লোক মুখে শুনি অবিরাম। সেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম। হরি বল। সেই লোক বৈষ্ণব কইল অন্য সব গ্রাম। নিরন্তর হরি লোক বল। মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে সেই সমস্ত লোকেরা অন্য সমস্ত গ্রামের মানুষদেরও কৃষ্ণ ভক্তে পরিণত করলেন। হরি বল। সেম কাল জেসা। এই মত পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। মনোহরিণীমা। এই মত পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। এই মত পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। শ্লোকার্থ। এইভাবে পরম্পরাক্রমে সারা দেশ কৃষ্ণ ভক্তে পরিণত হলো, যেন কৃষ্ণ ভাবনামৃতের বন্যায় সারা দেশ ভেসে গেল। 119 নম্বর শ্লোক। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা। কতক্ষণে প্রভু যদি বাহ্য প্রকাশিলা। কুর্মের সেবক বহু সম্মান করিলা। কুর্মের সেবক বহু সম্মান করিলা। কিছুক্ষণ পরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তার বাহ্য চেতনা প্রকাশ করলেন, তখন কুর্মদেবের পূজারী তাকে বহু সম্মান প্রদর্শন করলেন। when he gained consciousness। 120 নম্বর শ্লোক। যে গ্রামে যায় তাহা এই ব্যবহার। যে গ্রামে যায় তাহা এই ব্যবহার। এক ঠাই কহিল না কহিব আর বার। এক ঠাই কহিল না কহিবে আর পার। শ্রী চৈতন্য মহাপ্রভু যেই গ্রামেই যেতেন সেই গ্রামেই তিনি এইভাবে আচরণ করতেন এবং সেখানকার মানুষেরা তার প্রতি এইভাবে ব্যবহার করতেন। একবার আমি তা বর্ণনা করলাম, बार-बार আর তার पुनरावृत्ति করব না। यानी आप लोग को मालूम है महाप्रभु जहाँ जाते थे, किसी को जब यहाँ प्रसाद लेते थे सब लोग आ जाते थे उनको दर्शन करने के लिए।
सबको महाप्रभु कृष्ण हरि बोलने के लिए बोलते थे और फिर সবাই বলতেন। আর যখন তারা তার গ্রামে ফিরে যেতেন, তারা যখন যাদের বলতেন তারাও কৃষ্ণ ভক্ত হয়ে যেত, পুরো গ্রাম কৃষ্ণ ভক্ত হয়ে যেত। আবার ওই গ্রামে যে লোক আসতো তারাও কৃষ্ণ ভক্ত হয়ে যেত। তারা যখন তার গ্রামে ফেরত যেত তাদের গ্রাম পুরো কৃষ্ণ ভক্ত হয়ে যেত। এইভাবে কন্টিনিউ। ওই জন্য বারবার কবিরাজ গোস্বামী এই জিনিসটি বলবে না, আমাদের বুঝে নিতে হবে। 121 নম্বর শ্লোক। কর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, কূর্ম নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ, বহু শ্রদ্ধা ভক্তে কইল প্রভুর নিমন্ত্রণ। বহু শ্রদ্ধা ভক্ত কইল প্রভুর নিমন্ত্রণ। সেই গ্রামে কূর্ম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। ঘরে আনি প্রভুর কইল পাদ প্রক্ষালন, ঘরে আইনে প্রভু করি পাদ প্রক্ষালন, সেই জল বংশে সহিত করিল ভক্ষণ। সেই বংশে জল করি করিল তো ভক্ষণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘরে এনে সেই ব্রাহ্মণ তার শ্রীপাদ পদ্ম প্রক্ষালন করলেন, চরণ ধোয়া, এবং তার পরিবারের অন্য সকলের সঙ্গে সেই পাদোদক পান করলেন। হরি বল। চরণামৃত সব লিয়া, ফুল ফ্যামিলি। অনেক প্রকার স্নেহে ভিক্ষা করাইল, अशोक प्रभु जी। অনেক প্রকারে স্নেহে ভিক্ষা করাইল, গোসাইর ঈশান্য সবংশে খাইল, গোসাইর শেষান্ন সবংশে খাইল। শ্লোকার্থ। গভীর স্নেহে সেই কূর্ম বিপ্র শ্রী চৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্য দ্রব্য খাওয়ালেন এবং তারপর তার পরিবারের সকলের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু অবশিষ্ট প্রসাদ পেলেন। যেই পাদ পদ্ম তোমার ব্রহ্মা ধ্যান করে, যেই পাদ পদ্ম তোমার ব্রহ্ম ধ্যান করে, সেই পাদ পদ্মে সাক্ষাৎ আইলো মোর ঘরে। হরি বল। সেই पाद पद में साक्षात आइलो मोर घरे। आप लोग में से कौन कौन चाहते हैं आप लोग के घर में भी आए? हरि बोल। हरि बोल, हरि बोल। Yes. শ্রী চৈতন্য মহাপ্রভু বন্দনা করে সেই ব্রাহ্মণ বললেন, হে প্রভু, তোমার শ্রীপাদ পদ্ম ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন, আর সেই পাদ পদ্ম আজ সাক্ষাৎ আমার ঘরে এলো। হরি বল। মোর ভাগ্যের সীমা না যায় কহন, মোর मनोहारिणी माता। मोर भाग्य সীমা না যায় কহন, सीमा ना जाए कहन, আজি মোর শ্লাঘ্য হইল জন্ম কুলধন। आज मोर শ্লাঘ্য হইল श्लाघ होइल জন্ম কুলধন। जन्म कुल धन। হে প্রভু, আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণনা করা যায় না। আজ আমার জন্ম, আমার কুল, আমার ধন সম্পদ সবই ধন্য হলো। কৃপা করো প্রভু মোরে যাই তোমার সঙ্গে। বলো মা। প্রভু মোরে যাও তোমার সঙ্গে, সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। সহিতে না পারি দুঃখ বিষয় তরঙ্গে। শ্লোকার্থ। সেই ব্রাহ্মণ তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও। এই জড়জাগতিক জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। তাৎপর্য পড়ো। बाबू जी तरंग क्या होगा? তরঙ্গ মানে এই দুর্দশার তরঙ্গ ঢেউ, তরঙ্গ ঢেউ। তাৎপর্য। ধনী দরিদ্র নির্বিশেষ এই উক্তিটি সকলের বেলায় প্রযোজ্য। সেই সম্বন্ধে
শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন সংসার সংসার বিষণ বিষানলে দিবানিশি হিয়া জলে। সংসার বিশ্বের সংসার রূপ বিশ্বের সংসার রূপ বিশ্বের প্রভাবে হৃদয় নিরন্তর দগ্ধ হয় এবং তা থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যায় না। ধন সম্পদ থাকার ফলে জড়জাগতিক সুখ লাভ হয় ঠিকই, এবং ঐশ্বর্যও আরেকটু উপরে উঠাতে হবে। यस पंकज प्रभु पेज अप ঐশ্বর্যও লাভ করা যায় ঠিকই, তবু পরিবার পরিজনের ভরণ পোষণ এবং দেহের চাহিদাগুলি মেটাবার জন্য বিষয় সামলাতে হয়। তার ফলে নানা রকম অসুবিধাও ভোগ করতে হয়। নরোত্তম দাস ঠাকুর তাই গেয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয়ের প্রতি অনাসক্ত হয়ে হৃদয় নির্মল না হলে অপ্রাকৃত আনন্দে মগ্ন হওয়া যায় না। আপাত দৃষ্টিতে মনে হয় যেন কুর্ম নামক সেই ব্রাহ্মণটি জড়জাগতিক দিক দিয়ে বেশ সুখী ছিলেন, কেননা তিনি উল্লেখ করেছেন জন্মকুল ধন, অর্থাৎ তার সব উচ্চকুলে জন্ম হয়েছিল এবং তিনি ধনী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই জড় ঐশ্বর্য ত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যেতে চেয়েছিলেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর হয়ে গেলে ভগবানের সেবায় বাকি জীবন উৎসর্গ করার জন্য বৃন্দাবনের বনে যেতে হয়। हरे कृष्ण। तो आप में से किनका 50 हो गया? हाथ मत उठाइए। प्रभु जी ये कौन जेते चाहे विद ये कुर्मा ब्राह्मण ये वही, हाँ एक ब्राह्मण था कुर्मा क्षेत्र में, एक ब्राह्मण था, उनका नाम भी कुर्मा ब्राह्मण लिखा हुआ है। बहुत महाप्रभु का बहुत आदर किया, बहुत अच्छा भोजन कराया, फिर ही ऑल्सो वांटेड टू गो विद महाप्रभु, मैं अपना संगे जाऊँ। यस ओके, उन्हीं के बारे में सब बोल रहे हैं, कोई नाम नहीं। यस ओके, नेक्स्ट श्लोक 127 নম্বর। প্রভু কহে জইছে বাত কভু না কহিবা, প্রভু কহে ঐচ্ছ বাত কভু না কহিবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা, গৃহে রহি কৃষ্ণ নাম নিরন্তর লইবা। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এই রকম কথা আর কখনো বলো না, গৃহে থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করো। কলিযুগে হঠাৎ গৃহত্যাগ না করাই বাঞ্ছনীয়, কেননা এই যুগের মানুষেরা যথাযথভাবে ব্রহ্মচার্য এবং গার্হস্থ্য আশ্রম পালন করার শিক্ষা লাভ করেনি। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন গৃহত্যাগ করার জন্য এত আগ্রহী না হতে। গৃহে থেকে সদ্গুরুর তত্ত্বাবধানে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রভাবে পবিত্র হওয়ার চেষ্টা করাই শ্রেয়। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। এই পন্থা যদি সকলে অনুসরণ করেন তাহলে আর সন্ন্যাস গ্রহণ করার কোনো প্রয়োজন থাকে না। পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে নির্দেশ দিয়েছেন নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সেই পন্থা সকলকে শিক্ষা দিয়ে আদর্শ গৃহস্থ হওয়ার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, যারে দেখো তাহে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারো এই দেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারো এই দেশ। যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকেই তুমি ভগবদ গীতায় ও শ্রীমদ্ ভাগবতে প্রদত্ত শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করো। আমার আজ্ঞায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই দেশ উদ্ধার করো। দেখি মহাপ্রভু
आदेश दिया है गुरु बनकर ये देश उद्धार करने के। तो इसीलिए कभी भक्त लोग कैसे समझना चाहिए, प्रभु जी मेरे से नहीं होगा, प्रभु मेरे से हो सकता है क्या, तो नहीं, सबके लिए ये आदेश दिया है महाप्रभु ने। एवरीबडी शुड फॉलो दिस, एवरीबडी शुड प्रीच। এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পরম মহিমান্বিত উদ্দেশ্য। অনেকেই এসে আমাকে জিজ্ঞাসা করে, প্রভুপাদ বলছেন, আমাদের এই সংস্থায় যোগ দিতে হলে তাদের ঘর বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে কিনা? না, তার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। গৃহে স্বচ্ছন্দে বসবাস করে এই কৃষ্ণ ভক্তির পন্থা অনুসরণ করা যায়। আমরা সকলকে কেবল অনুরোধ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র সব জোর সে বলি, हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे हरे राम राम हरे 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 जॉब करते। हरे कृष्णा प्रभु, एक Yes, प्रश्न। तो यहाँ पे तो महाप्रभु ये बोल रहे हैं कि घर में रह करके ही मतलब ये भगवान का भजन करना चाहिए, तो फिर ये ब्रह्मचारी क्यों बनते हैं? तो क्यों ये इस्कॉन में ब्रह्मचारी क्यों बनते हैं? नहीं, ये गृहस्थ लोग के लिए उपदेश दिया है। हाँ, तो वो रिकमेंड यही कर रहे हैं ना कि सबको घर में रह के करना चाहिए गृहस्थ जीवन में। हाँ, तो फिर ब्रह्मचारी को मतलब ब्रह्मचारी को क्यों प्रमोशन किया जा रहा है? ब्रह्मचारी को क्यों प्रमोशन दिया जा रहा है? माने मतलब ब्रह्मचारी बनने के लिए क्यों ये संस्तुति किया जाता है? यह नहीं, वो दूसरा प्रसंग में। हियर प्रभुपाद इज फोकसिंग ऑन गृहस्थ आश्रम। ओके, কেউ যদি শিক্ষিত হয় এবং ভাগবত গীতার যথাযথ ও শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারে, তাহলে তো আরো ভালো, বেটার, ইভেন বেটার। এই সমস্ত গ্রন্থাবলী এখন ইংরাজি ভাষায় অনুদিত হয়েছে এবং তাতে সমস্ত স্তরের মানুষের বোধগম্য অত্যন্ত প্রামাণিক तात्पर्य प्रदान करा হয়েছে। वेरी इजी, इवन कॉमन पीपल कैन अंडरस्टैंड। इतना सुंदर शिला प्रभुपाद सरल भाषा में लिखा है। जड़ विषये आसक्त ना থেকে এই আন্দোলনের মহতি সুযোগ গ্রহণ করা উচিত। यस, जैसे आप लोग किया है, आप लोग सब कट कर दिया है, सब सुबह सुबह रॉके अड्डा ये सब बंद करके सुबह सुबह चैतन्य चरितामृत आप लोग अध्ययन कर रहे हैं। পরিবার পরিজনদের সঙ্গে গৃহে থেকেও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই সুযোগ গ্রহণ করা যায়। তবে সেই সঙ্গে আমিষাহার, অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা এবং জুয়া খেলা, এই চারটি পাপ কর্ম থেকে বিরত হতে হয়। এই চারটির মধ্যে অবৈধ স্ত্রী সঙ্গ অত্যন্ত জঘন্য পাপ। বিবাহ করা প্রতিটি মানুষের কর্তব্য। प्रभु पंकज प्रभु यहाँ गृहस्थ के ऊपर फोकस किया। ओके, देखा आपने, यह लिखा विवाह करा প্রতিটি মানুষের কর্তব্য, বিশেষ করে প্রতিটি মেয়ের বিবাহ হওয়া উচিত। স্ত্রীলোকের সংখ্যা যদি পুরুষদের থেকে অধিক হয়, তাহলে পুরুষেরা একাধিক স্ত্রী পানি গ্রহণ করতে পারে। তাহলে সমাজে আর পতিতা বৃত্তি থাকবে না। পুরুষেরা যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, তাহলে অবৈধ স্ত্রী সঙ্গ থাকবে না। বিকজ এভরি স্ত্রী, हर एक लेडी विल बी अंडर गाइडेंस ऑफ अ मेल। ফল মূল শাক সবজি অন্ন এবং দুধ দিয়ে নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা যায়। তাহলে অনর্থক পশু হত্যা করে তাদের মাংস খাওয়ার কি প্রয়োজন? সিগারেট, মদ, চা, কফি ইত্যাদি মদ্য দ্রব্য গ্রহণ করার কি প্রয়োজন? মানুষ তো এমনিতেই জড় ইন্দ্রিয় সুখ ভোগের নেশায় মত্ত, আবার তারা যদি আরো নেশা করে, তাহলে আত্মজ্ঞান লাভের কি আর কোনো সম্ভাবনা থাকবে? তেমনি জুয়া, পাশা ইত্যাদি অবৈধ ক্রীড়ার অংশগ্রহণ করে অনর্থক মনকে বিচলিত করার কি প্রয়োজন?
মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। সেটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সারমর্ম। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে তাই চেষ্টা করছে। কুর্ম বিপ্রকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে মানব সমাজকে তোর ফাইনাল কাপ কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে তাই চেষ্টা করছে। কুর্ম বিপ্রকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে মানব সমাজকে যথার্থ উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত করাতে। সেটি হচ্ছে গৃহে থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং ভাগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতের প্রদত্ত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ভগবানের বাণী প্রচার করা। কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, কভু না বাঁধিবে তোমার বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তাহলে ভবসমুদ্রের বিষয় তরঙ্গ কখনো তোমাকে পারমার্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না। পুনরায় তুমি এই স্থানে আমার সঙ্গ লাভ করবে। চাবি নিয়েছো? মাথা জল ভেজা, মাথাটা বসে। এই সুযোগ সকলেরই জন্য। কেউ যদি কেবল সদ্গুরু তত্ত্বাবধানে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সকলকে যথাসাধ্য এই পন্থা সম্বন্ধে শিক্ষা দান করেন, তাহলে এই জড়জগতের কলুষ তাকে স্পর্শ করতে পারে না। কেউ বৃন্দাবন, নবদ্বীপ অথবা জগন্নাথপুরীর মতো পবিত্র স্থানে বাস করুক অথবা জড়জগতের প্রভাবে পঙ্কিল ইউরোপ বা আমেরিকার শহরে বাস করুক, তাতে কিছু যায় আসে না। ভক্ত যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসরণ করেন তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গ লাভ করবেন। তিনি যেখানেই থাকুক না কেন সেই স্থানটিকে তিনি বৃন্দাবন বা নবদ্বীপ রূপান্তরিত করবেন। অর্থাৎ জড়জগতের প্রভাব তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। কৃষ্ণ ভক্তির পথে উন্নতি লাভ করার এটাই হচ্ছে পন্থা। এই মতো যার ঘরে করে প্রভু ভিক্ষা, এই মতে যার ঘরে করে প্রভু ভিক্ষা, সেই ওইছে কহে তারে করায় এই শিক্ষা, সেই আছে কহে তারে করায় এই শিক্ষা। এইভাবে যার ঘরে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করতেন তিনি এইভাবে তার সঙ্গে যেতে চাইতেন এবং মহাप्रभु ताके तखन यही शिक्षा ही दान करते हैं। तो सिर्फ कुर्म ब्राह्मण नहीं और किसी के घर में जाकर भी महाप्रभु भिक्षा लेते हैं, यानी प्रसाद भोग ग्रहण करते हैं। वो बोलते हमको भी ले जाइए प्लीज, आप हमको ले जाइए आपके साथ। यस इंद्राणी माता जी, श्लोकार्थ पूर्ण तात्पर्य पूर्ण। অশোক প্রভু তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু পন্থা এখানে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। যিনি সর্বাত্মকরণে তার শরণাগত হয়ে তাকে অনুসরণ করতে প্রস্তুত হয়েছেন, তাকে তার স্থান পরিবর্তন করার প্রয়োজন হয় না অথবা তার অবস্থারও পরিবর্তন করার প্রয়োজন হয় না। তাকে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ পালন করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ভগবত গীতা। হরে কৃষ্ণ প্রভু। যিনি সর্বান্তকরণে তার শরণাগত হয়ে তাকে অনুসরণ করতে প্রস্তুত হয়েছেন, তাকে তার স্থান পরিবর্তন করার প্রয়োজন হয় না, তার অবস্থাও পরিবর্তন করার প্রয়োজন। অবস্থা পরিবর্তন মানে কি হচ্ছে?
অবস্থা বলতে সেই গৃহস্থ ছেড়ে যদি সন্ন্যাস ধর্ম বা আশ্রমটা চেঞ্জ করতে হবে না। अवस्था माने सिचुएशन भी चेंज नहीं वो पद लिखा हुआ है ना, पद बदलने की आवश्यकता है। हिंदी में लिखा है पद। स्थान माने जाएगा। आगे लिखा हुआ वह गृहस्थ, डॉक्टर, इंजीनियर या कुछ भी बना रह सकता है, लेकिन भक्त हो सकता है। अच्छा अच्छा, कंटिन्यू करो। তাকে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হয় এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের ভগবত গীতা ও শ্রীমৎ ভাগবতের উপদেশ শিক্ষা দিতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে ঘরে থেকেই বিনয় ও নম্রতা শিক্ষা লাভ করতে হয় এবং তার ফলে তার জীবন পারমার্থিক সাফল্যে পূর্ণ হয়ে ওঠে। নিজেকে একজন মহাভাগবত বলে মনে করে কৃত্রিম ভাবে উত্তম ভক্ত হওয়ার চেষ্টা করা উচিত নয়। এই ধরনের মনোভাব সর্বতোভাবে বর্জনীয়। কোন শিষ্য গ্রহণ না করা সবচাইতে ভালো। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পন্থা শিক্ষাদান করে গৃহে থেকেই পবিত্র হওয়া যায়। এইভাবে यहाँ पे हरे कृष्ण प्रभु जी, हरे कृष्ण। अच्छा तो यही होगा शिष्य न बनाए जाए, मतलब कोई भी गुरु को शिष्य नहीं बनाने को लिखे हैं। मैंने शिष्यत्व प्रदान नहीं करना चाहिए हो सके तो। म्यूट में है प्रभु जी आप। এই ধরনের মনোভাব সর্বতোভাবে বর্জনীয়। নিজেকে একজন মহাভাগবত বলে মনে করে কৃত্রিম উত্তম ভক্ত হওয়ার চেষ্টা করা উচিত নয়। तो कोई ऐसे मनोभावना नहीं होना चाहिए। आई एम अ ग्रेट पर्सन, मैं अभी दीक्षा दूंगा, मैं शिष्य ग्रहण। तो अगर ऐसा है कोई, तो उसको उस व्यक्ति को शिष्य ना ग्रहण करा उचित है, बिकॉज वो ही इज नॉट हिमसेल्फ क्वालिफाइड। नम्रता उसमें नहीं आई। यस, অমৃতবেলায় উঠবে, গ্রন্থ পাঠ করবে, হরিনাম কীর্তন করবে, সারাদিন ঠাকুরের বই নিয়েই থাকবে, দেবীর পূজা টুজা করবে, সেটাই আদর্শ। यस, अशोक प्रभु तार खोल दीजिए, बहुत आवाज आ रहा है इससे। डायरेक्ट पढ़िए। हाँ, पढ़िए प्रभु। এইভাবে গুরু হওয়া যায় এবং জড়জাগতিক জীবনের সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়া যায়। শ্রীরূপে প্রভু একটু উপরে করুন। শ্রীরূপ শ্রী সনাতন জীব ও রঘুনাথ দাস প্রভৃতি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ মহাত্মাদের গ্রন্থ লিখে উপদেশ প্রদান এবং শ্রীল নরোত্তম দাস ঠাকুর, শ্রীল মধ্বাচার্য, শ্রীল রামানুজাচার্য প্রমুখ আচার্যদের বহু শিষ্য করাকে ভক্তির বাধক ও বিষয় তরঙ্গ বলে কল্পনা করে অনেক নির্বোধ সহজিয়া প্রকৃত অকিঞ্চন ভক্তদের চরণে অপরাধী হন। তো হরে কৃষ্ণ প্রভু সহজিয়া বলতে কাদের বোঝাচ্ছে? মায়াবাদীদের, মানে সহজিয়া বলতে তারাও আসলে মায়াবাদীদের না, সহজিয়া মানে কৃষ্ণ ভক্তিতে আছে কিন্তু সহজি তারা মাছ মাংস খায়, মাছ খায় জলের ফল বলে এবং তাদের কখনো কখনো অষ্টসাত্ত্বিক বিকার দেখানোর চেষ্টা করে, তাদের কথাই বলা হচ্ছে। এমনিতে তারাও কৃষ্ণকেই ভগবান মানেন কিন্তু ঠিক মতো নিয়ম পালন করেন না। আচ্ছা, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। তারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ ভালোভাবে আলোচনা করেন এবং কপট দৈন্য ও বিনয় না দেখিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তদের চরণে অপরাধ করা থেকে বিরত হন। তো নিজেকে যেন বড় বড় মহান ভক্ত, মহান বৈষ্ণব এইসব যেন প্রদর্শন না করেন।
तार बानी कृष्णा प्रभु, अभी आपने जो ये लास्ट लाइन पढ़ा था उसका क्या मतलब हुआ? আবার পড়ছি লাস্ট লাইনটা, তারা যেন শ্রী চৈতন্য महाप्रभु निर्देश ভালোভাবে আলোচনা করেন, डिस्कस करना चाहिए महाप्रभु का जो जो शिक्षा ये सब, এবং কপট দৈন্য ও বিনয় না দেখিয়ে, कपट दैन्य बहुत ह्यूमिलिटी, यू नो, बट फॉल्स ह्यूमिलिटी, अंदर में बहुत काम क्रोध लोभ मोह मद मात्सर्यता है, लेकिन बहुत फॉल्स ह्यूमिलिटी और विनय नम्रता, फॉल्स नम्रता ना देखिए श्री चैतन्य महाप्रभुर অনুগত ভক্তদের চরণে অপরাধ করা থেকে বিরত হন। भक्त लोग के, वैष्णव लोग के साथ अपराध नहीं करना चाहिए। তার বাণীর প্রচারকদের মর্যাদা রক্ষার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত স্পষ্টভাবে এই উপদেশগুলি দিয়ে গেছেন। माने दीज आर एक्सेप्शन, बहुत ध्यान से सुनेगा मैं क्या बोल रहा हूँ। महाप्रभु ने आदेश दिया है, जारे देखो तारे कहो कृष्ण उपदेश अमर आज्ञा गुरु होइया तारो हो देश। लेकिन महाप्रभु ने आज्ञा दिया गुरु होकर देश को उद्धार करने के लिए, लेकिन अगर कोई व्यक्ति जो खुद ही बहुत नीच स्थान में है, बहुत काम क्रोध लोभ मद मात्सर्यता और बहुत कपट व्यक्ति है, तो उसको उसके वो एक्सेप्शन है ये महाप्रभु का। हरे कृष्णा प्रभु जी, तो इसके जो कंक्लूजन में जो लिखा है इसके हिसाब से तो कि जो खुद पहले पूरी तरह से प्यूरिफाइड नहीं होता तब तो फिर उसको नहीं देना चाहिए उपदेश। पूरी तरह से प्यूरिफाइड नहीं, लेकिन अगर कोई फॉल्स है, सहजिया है, कोई अगर 4 नियम पालन ही नहीं कर रहा है, हाँ, तो उसको आगे नहीं बढ़ना चाहिए। सहजिया का उसीलिए उदाहरण दिया है। सहजिया लोग 4 नियम उल्लंघन करता है, लेकिन कृष्ण को भक्ति 4 नियम पालन कर रहा है, बट लेकिन ये काम क्रोध मद मोह ये सब में कंट्रोल नहीं है। हाँ, ये भी है। तो फिर कैसे कर सकते हैं? हाँ, ये तो प्रोसेस में है ना, क्लीनिंग प्रोसेस चल रहा है अभी तो। हाँ, तो वो आदमी वो फिर कैसे प्रचार, एटलीस्ट द प्रचारक शुड फॉलो द 4 रेगुलेटिव प्रिंसिपल, दिस इज अ बेसिक रूल। उसीलिए सहजिया को नाम दिया, मायावाद को नहीं, प्रभुपाद। इसीलिए क्योंकि वो सहजिया लोग क्या होता है, मांस खाता है लेकिन कृष्ण को भजन करता है, तो बेसिक रेगुलेटिव प्रिंसिपल्स उल्लंघन करता है। प्लस उन लोग अपने आप को बहुत महान गुरु भक्त ऐसे वैष्णव, वो विनय दिखाने का प्रयास करता है सहजिया। दैट इज, ये सब लोगों को थोड़ा दूर रहना चाहिए। यस विनीता अग्रणी माता जी। हरे कृष्णा प्रभु जी, दंडवत प्रणाम। प्रभु जी, यहाँ जो प्रचार करने का बोला गया है और 4 नियम पालन करने का बोला गया है, तो जैसे हम लोग अपने रिलेटिव लोग को या मिलने वालों को जैसे कुछ कुछ बताते हैं और बोलते हैं, तो वो किस कैटेगरी में आएगा? वो किस कैटेगरी में आएगा? तो यहाँ गुरु तारो हो ये देश, ये मीन्स देखना पड़ेगा। किसी प्रचार का भी बहुत स्तर है। एक तो सबको कृष्ण, माने आप किसी को आने बोल रहे हैं क्लास में, या महाप्रभु के बारे में बोल रहे हैं, कृष्ण के बारे में बोल रहे हैं, और एक होता है ऑर्गेनाइज्ड में से प्रीचिंग करना। तो ऑर्गेनाइज्ड वे से अगर आप प्रीचिंग कर रहे हैं तो देयर आर, आई मीन, आपका रिस्पॉन्सिबिलिटी बढ़ जाता है, फिर आपका क्वालिफिकेशन बढ़ जाता है, यू नो। और अगर कोई आप ऐसे किसी को, आप कोई व्यक्ति आया इस्कॉन में, फिर वो जाकर घर में भी बोला चलो आप लोग भी जप करो, आप लोग भी, तो वो तो ऑर्गेनाइज्ड वे प्रीचिंग नहीं हो रहा है। ये तो आपने जो सुना वही बोल रहे हैं। हाँ, सो दोनों में अंतर है। ठीक है प्रभु, समझ गया। तो ऐसा तो हम लोग में भी है प्रभु अभी न क्या? हाँ, लेकिन वही तो हम लोग में भी है, सब में है, लेकिन फिर भी प्रचार करना चाहिए। लेकिन अगर किसी कोई 4 नियम, आई मीन आप ऑर्गेनाइज प्रीचिंग करना जा रहे हैं, लेकिन वो बेसिक 4 नियम पालन नहीं हो रहा है, आप खुद जप नहीं करते, लोगों को बोल रहे जप करिए, हरे कृष्ण महामंत्र जप करिए, तो वो तो ठीक नहीं होगा। लेकिन सोचिए कोई एक माला जप करता है, क्लास करता है, एक माला जप करता है, घर में जाके सबको बोल रहा है कि आप भी जप करो, आप भी जप करो, दैट इज फाइन, दैट इज नॉट रॉन्ग। ये अच्छी बात है, ये गलत नहीं है। अच्छा हो गया, 130 हो गया ना। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী,
অমৃত লগনে বদন ভরিয়া সবে বল হরি হরি বল, হরি বল, চেতন চেতন হরি প্রভু बोल की हरि जय। बोल